আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে অভিনন্দন। যাই হোক, সবাইকে ঈদ মুবারক। যেহেতু ঈদ তো চলেই গেছে, তো আসলে গার্মেন্টসে যারা কাজ করে তাদের ঈদের ছুটি শেষ প্রায়। তো আর একটা দিন আছে আর কি, তারপর আবার কর্মজীবন শুরু। আবার জেলখানার মধ্যে আর কি আবদ্ধ হবে প্রায় পরের ঈদ পর্যন্ত আর কি, কোরবানি ঈদ পর্যন্ত আবার একটা না চাকরি করতেই হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের গার্মেন্টসের সামনে এটা বালু আর কি। তো বালু শহরটাতে এখানে আর কি খাল বিল ছিল, তো সেটা ভরাট করছে আর কি। তো যাই হোক, এখানে দুইটা গার্মেন্টস আছে, সেটা হলো একটা মাইক্রো গার্মেন্টস আর একটা হলো রবিন টেক্স গার্মেন্টস। তো মাইক্রো গার্মেন্টসের সামনে একটা রাস্তা পড়ে, সুন্দর একটি রাস্তা। তো এই রাস্তা দিয়ে প্রতিদিন গাড়ি চলাচল করে, অর্থাৎ মেন রোড যেটা বলা হয়। তো এই দুইটা গার্মেন্টসের মধ্যে আমি একটা গার্মেন্টসে চাকরি করি, সেটা হলো মাইক্রো গার্মেন্টস। তো বলতে গেলে আমার দেখা সেরা একটা গার্মেন্টস, সেটা হলো আমাদের মাইক্রো ফাইবার গ্রুপ অর্থাৎ মাইক্রো গার্মেন্টস। তো আমি বিশেষ করে দোয়া করব এই গার্মেন্টসের এমডি স্যারের জন্য, কারণ এমডি স্যারের মন মানসিকতা এতটা বড় আমি কল্পনাও করতে পারিনি। তো আমি মনে করি যদি আমাদের মাইক্রোফাইবার গ্রুপের এমডি স্যারের মতো যদি প্রতিটা গার্মেন্টসের এমডি স্যার এমন হতো, তো আসলে বাংলাদেশের কোনো গার্মেন্টসের মধ্যে আন্দোলন হতো না বা অন্য কোনো গ্যাঞ্জাম বাজতো না। তো বিশেষ করে আমি দোয়া করব আমাদের এমডি স্যারের মতো যেন প্রতিটা গার্মেন্টসের এমডি স্যার হয়, তাহলে শ্রমিকরা কাজ করে অনেকটা আনন্দ পাবে। তো সবাই আমাদের এমডি স্যারের জন্য দোয়া করবেন, তাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং প্রতিটা মানুষের জন্য সবাই দোয়া করবেন। তো বিশেষ করে যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে, তাহলে অবশ্যই সাপোর্ট করবেন, সাপোর্ট করে পাশে থাকবেন। তো আজ যারা ঈদের ছুটিতে দেশের বাড়িতে গেছেন তাদের তো আসতেই হবে, কারণ কাজ কর্মজীবনে লিপ্ত থাকলে আসতেই হবে। আর যদি চাকরি বাদ দিয়ে দেন সেটা হলো আলাদা ব্যাপার। তো যারা দেশের বাইরে থেকে অর্থাৎ দেশের বাইরে থেকে যারা ঢাকা শহরে আসবেন, চাকরিতে আসবেন, তো দেখে শুনে আসবেন। তো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে কোনো এক নেক্সট ভিডিওতে। ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।